পৃথিবীর সকল গর্ভবতী নারীর উদ্দেশ্যে বলা আমার এই কথাগুলো। যা বলছিলাম, গর্ভবতী নারী কখনোই রোগী নয় বা অসুস্থ নয়। কারণ পৃথিবীতে কোনো রোগীই তার রোগকে শরীরের ভেতর আদর যত্ন করে বড় করে তোলে না। গর্ভবতী নারী একজন যোদ্ধা, একজন মহীয়সী। সে তার ভেতরে বড় করে তোলে আস্ত একটা পৃথিবী। আমরা নারী, আমরা জন্ম দেই পৃথিবীকে। তো কী ভাবছেন এই কথাগুলো আমার? না, এই কথাগুলো আমার না। এই কথাগুলো হচ্ছে শাহিন সুলতানা রীতা আপুর। গত ভিডিওতে শাহিন সুলতানা রীতা আপু আমাকে এই কমেন্টসটা করেছিল। আপুর কমেন্টসটা পড়ে আমার এত পরিমাণ ভালো লেগেছে, তো আপনাদের সাথে আপুর কথাগুলো শেয়ার না করে পারলাম না। আপু খুব সুন্দর করে বুঝিয়ে আমাকে কিন্তু এই কমেন্টটা করেছিল। কারণ এর আগের ভিডিওতে আর তার আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমি অসুস্থ। তাই আপু কিন্তু কমেন্টসের মাধ্যমে বোঝাতে চেয়েছে পৃথিবীর সকল গর্ভবতী নারীই হচ্ছে মহীয়সী। তারা কিন্তু অসুস্থ নয়, তারা রোগী নয়। কারণ কোনো রোগীই কিন্তু তার রোগকে আদর যত্ন করে শরীরের ভিতরে বড় করে তোলে না। আমরা যারা প্রেগনেন্ট আছি, আমরা কিন্তু খুব আদর যত্ন করে আমাদের ভিতরে থাকা আমাদের অনাগত সন্তানকে কিন্তু আদর যত্ন করে বড় করে তোলার চেষ্টা করি। তো আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর করে এত সময় নিয়ে আমাকে এই কমেন্টসটা করেছেন। আমি অনেক খুশি হয়েছি আপু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আছি আপনাদের সাথে। আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটাও কিন্তু সকালের নাস্তা দিয়েই শুরু করেছি। আর আজকে সকালের নাস্তায় খেয়েছি কলা চিরা, দুধ দিয়ে মাখিয়ে খেয়েছি। দুধটা আমার এমনিতে খেতে ভালো লাগে না, কিন্তু দুধের সাথে কিন্তু দুধ দিয়ে যদি কোনো খাবার আমি তৈরি করি বা রেডি করে এভাবে খাই, যেমন দই চিরা বা আম চিরা, তাহলে কিন্তু খেতে পারি। তাই কিন্তু আমি একটু চেষ্টা করি অল্প পরিমাণে হলেও দুধের কোনো খাবার তৈরি করে খাবার, যেহেতু সরাসরি দুধটা খেতে আমার খুব খারাপ লাগে। তো খারাপ লাগলেও তো কিছু করার নেই, এখন সেই খারাপ লাগা খাবারগুলো কিন্তু খেতে হয় বা খারাপ লাগার কাজগুলো করতে হয়, এমন একটা পরিস্থিতিতে আর কি আছি দাঁড়িয়ে। তো এখানে হচ্ছে গতকাল রাতে আলফার পাপা কিছু লিচু নিয়ে আসছিল। তো লিচুরগুলো হচ্ছে আমি ডাল পাতা কেটে লিচুগুলোকে একটু বোটা সহকারে সবগুলো কেচি দিয়ে কেটে ফলের ঝুড়িতে রেখে দিচ্ছি। আর এর আগেও কিছু লিচু নিয়ে আসছিল, তো সেখান থেকে কিছু লিচু আমি বক্সে রেখে দিয়েছিলাম। তো সেখানে কিছু লিচু ছিল, সেখান থেকে সেই লিচুগুলো বের করে আমি রেখে দিয়েছি, নর্মাল হলে আমি খেয়ে নিব। আর এখন যে ফ্রেশ লিচুগুলো কেটে নিলাম, সেখান থেকে আবার বড় বড় একদম ফ্রেশ লিচু কিছু আমি বক্সে রেখে দিচ্ছি, কারণ এত লিচু খেয়ে তো একবারে শেষ করতে পারবো না। আর এটা হচ্ছে বেশি দিন বাইরেও রাখা যায় না, তাহলে শুকিয়ে যায়। লিচু আমার খুবই পছন্দের। এই লিচুগুলো খাওয়া একদিনে কোনো ব্যাপার না আমার আর আমার মেয়ের, কিন্তু পছন্দ হলেই তো এখন আর খাওয়া যাবে না। অনেকেই বলে প্রেগনেন্সিতে বেশি লিচু খাওয়া ঠিক না, আমি ফেসবুকে অনেক পোস্ট দেখেছি। তো সেই কারণে হচ্ছে বেশি খাই না, 4-5টা খাই। তো এতগুলো লিচু তো আর আমার মেয়ে একা খেয়ে শেষ করতে পারবে না। তাছাড়া লিচু কিন্তু এই গরমের সময় একটু হজমেও প্রবলেম করে, হজম হতে চায় না। তাই মেয়েকেও বলেছি যে একটু কম করে খেও, গ্যাসের প্রবলেম হবে। তো সেই বয়ে হচ্ছে ও একটু কম খায়। আর আলিফার পাপা তো সারা দিনে বাসায়ই থাকে না, সকালবেলা যায়, রাতে আসে। তো রাতে এখন কিন্তু একটু তাড়াতাড়ি আসে, কারণ এখন যেহেতু সরকার নতুন আইন করেছে, মার্কেট কিন্তু 8টা পর্যন্ত খোলা থাকে, এরপরে আর খোলা রাখতে পারে না। তো এই কারণে একটু তাড়াতাড়ি বাসায় আসে। তো বাসায় আসলে হচ্ছে একটু এই গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা লিচু বের করে দিলে খেতে ওর ভালো লাগে। তো সেই কারণে আমি কিছু লিচু বক্সে রেখে দিলাম, আর কিছু আম ছিল সেগুলো কিন্তু আমি অন্য একটা ফলের ঝুড়িতে রেখে দিয়েছি। তো ফলগুলো হচ্ছে ডিপ ফ্রিজের উপরেই আমি সবসময় সাজিয়ে রাখি। তো দেখলাম যে ডিপ ফ্রিজের উপরটা একটু ধুলাবালি পড়েছে। ডিপ ফ্রিজের পাশে যে ওয়ালটা আমি যে ডেকোর করেছি, এগুলোতেও দেখলাম যে একটু মাকড়সা আঁশ পেশিয়েছে। তো সেগুলো হচ্ছে আমি একটু ঝেড়ে নিলাম ঝুলগুলো। এরপরে হচ্ছে ফলের ঝুড়িগুলো আমি ডিপ ফ্রিজের উপরে সাজিয়ে রাখছি। এভাবে সাজিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে এভাবে যদি সাজিয়ে রাখা হয় কোনো খাবার, তাহলে খেতেও ভালো লাগে, আর চোখের সামনে থাকলে কিন্তু
খাবারগুলো খাওয়া হয়। তো চাইলেই সব ফলগুলো কিন্তু আমি ফ্রিজে রাখতে পারতাম, এতে করে কিন্তু ভালো থাকতো। কিন্তু আমার কাছে ফ্রিজে ফল রাখাটা একদমই পছন্দ না। একদম বাধ্য হয়ে আমি হচ্ছে রাখি কিছু কিছু ফল। তো খুব সুন্দরভাবে কিন্তু ডিপ ফ্রিজের উপরটা আমি গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে দুপুরে যে নাস্তাটা 12টা সাড়ে 12টার দিকে যে খাবারটা আমি খাই, সেটা খাবার কিন্তু সময় হয়ে গিয়েছে। এখন কিন্তু ঘড়ি ধরেই খাবারটা খাওয়ার চেষ্টা করি। আর সকালে কিন্তু নাস্তা করেছি, কিন্তু আমি মেডিসিন নেই নাই, কারণ ও তো সকালবেলা আমার মেডিসিন খেতে খারাপ লাগে, কেমন জানি বমি চলে আসে। তো সেই কারণে আর কি খাই না। দেখা যায় যে দুপুর টাইমে যে খাবারটা খাই তখনই হচ্ছে মেডিসিনটা খাই। তো এই সময়টায় আমি বিশেষ করে ফল খাওয়ার চেষ্টা করি। আবার অনেক সময় দেখা যায় যে ফলটা বিকেলবেলাও খাই। তো আজকে হচ্ছে সকালে ডিম খাইনি, তো ডিমটা সিদ্ধ করে নিলাম এখন। তো ডিম খেতে গেলে যে আমার এত পরিমাণের অরুচি লাগে, তো আমার মতো কে কে আছেন ডিম খেতে অপছন্দ করেন? ওই যে বললাম যে অপছন্দের খাবারগুলো এখন জোর জবরদস্তি করে খেতে হয়। মানে ডিম খেতে যে আমার কী পরিমাণের কষ্ট হচ্ছিল সেটা শুধু আমিই বুঝতেছিলাম। তো ডিমটা মুখে নিয়েই সঙ্গে সঙ্গে হচ্ছে পানি খেয়ে নিব, যাতে ডিমটা তাড়াতাড়ি আমি গিলে ফেলতে পারি। তো ডিমটা আমি গিলে পানি দিয়ে এক কথায় গিলে নিয়েছি, এতটা খারাপ আমার লাগে। আর এখন আমি হচ্ছে ফলগুলো খাবো। ফল খেতে কিন্তু আমার কোনো অরুচি নেই, সব খাবারে অরুচি থাকলেও আলহামদুলিল্লাহ ফলে কোনো আমার রুচি নেই। সব ধরনের ফল খেতে পারি, সব ধরনের ফলই আমার পছন্দ। আর আমার মেয়েটাও কিন্তু আমার মতোই হয়েছে, ফল খেতে পছন্দ করে। তো আমি হচ্ছে আমার মেয়ের জন্যও কিন্তু এখানে লিচু ছিলে নিয়েছি, কিন্তু ও হচ্ছে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল আর হচ্ছে ড্রয়িং করছিল। তো আমি ডাকছিলাম ওকে, ও আসছিল না, বলছিল তুমি খাও, আমারটা রেখে দাও। তো আমি কিন্তু খুব মজা করে লিচুগুলো খাচ্ছিলাম। 4-5টা লিচু খেয়েছি। এরপরে হচ্ছে আমও খেয়েছি অল্প পরিমাণের। আমও নাকি বেশি খাওয়া যায় না এই সময়ে। তো একটা আমি কেটে নিয়েছিলাম, মেয়ের জন্য একটু রেখেছি। মেয়ে হচ্ছে এখানে এখন মজা করে ফলগুলো খাচ্ছে, আর আমি হচ্ছে এদিকে এখন মেডিসিনটা খেয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি। যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশন অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা যারা চ্যানেলে নতুন অ্যাড হবেন প্লিজ সবাইকে অনুরোধ করছি কেউ কোনো স্পাম কমেন্ট করবেন না। বিশেষ করে আপনার পাশে আছি, পাশে থাকবেন, বন্ধু হয়েছি, আপু আমার পরিবারে ঘুরে আসবেন, এই ধরনের কোনো কমেন্টস করবেন না। ভিডিও রিলেটেড কমেন্টস করে যাবেন, ইনশাল্লাহ আমিও কিন্তু আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব। কিন্তু সেজন্য হয়তো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ সব কিছুর তো একটা রুলস আছে। তো এদিকে হচ্ছে দুপুরে রান্নার কিন্তু আয়োজন আমি করে নিচ্ছি। আজকে হচ্ছে পুঁই শাক দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করব। ভ্যানের উপরে পুঁই শাক আসছিল, মানে শাক আসছিল নিয়ে, তো দেখলাম যে উপর থেকে পুঁই শাকগুলো একদম ফ্রেশ, তাই ওই ভ্যানওয়ালার কাছ থেকে একাটি পুঁই শাক নিয়ে নিয়েছি। আর আলিফার পাপাকে এখন আর শাক আনতে বলি না, ও শাক আনলে তো রাতে নিয়ে আসে, একদম পচা শাক নিয়ে আসে সকালবেলা। সেই শাক আর কি কাটা বাছা করলে একটুকু টিকে না। তো আমি বললাম যে তোমার আর শাক আনার দরকার নেই, শাক হচ্ছে আমি ভ্যানের উপর থেকে বাসায় বসেই কিনে নেব। আর এদিকে হচ্ছে আলু কাটছিলাম, আলুগুলো কাটছিলাম আর পোকা বের হচ্ছিল। আলু কিন্তু এখন খুবই সস্তা, কিন্তু লাভ কি, অর্ধেক আলুই কিন্তু এভাবে পোকা বের হয়। তো আমি হচ্ছে ইলিশ মাছের ভিতরে বেগুনের সাথে আলুটা দিব, একটা আলুই দিব, যেহেতু আমার মেয়ে বেগুন খায় না। কারণ ওকে হচ্ছে খায় না বলে ভুল হবে, ওকে কখনোই হচ্ছে বেগুন খাওয়াই নাই, যেহেতু ওর অ্যালার্জির প্রবলেম আছে। তো এদিকে হচ্ছে আমার পুঁই শাক রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে, আর এক আটি পুঁই শাক রান্না করার পরে কিন্তু একদমই অল্প একটু হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে আবার পাশের ফ্ল্যাট থেকে ভাবি কাঁঠাল দিয়ে গিয়েছিল, ভাবিদের গ্রাম থেকে কাঁঠাল এসেছে, গাছ পাকা, তো ভাবি দিয়ে গিয়েছে। ওই যে বললাম ফলে কিন্তু আমাদের মামের কোনো অরুচি নেই, খাওয়ায় কোনো অনীহা নেই। তো কাঁঠালগুলো দেখা মাত্রই লোভ লেগে গেল, যেহেতু একদমই গাছ পাকা কাঁঠাল। আর এই বছরে কিন্তু এখনও আলিফার পাপা কাঁঠাল কিনেনি, এটাই ছিল আমাদের খাওয়া প্রথম কাঁঠাল। তো কাঁঠালগুলো হচ্ছে আমি তুলে নিয়েছি, একদমই টসটসা কাঁঠালগুলো।
আর এইদিকে হচ্ছে আলিফাকে বললাম যে তুমি গোসল করে জোহরের নামাজটা আদায় করে নাও, যেহেতু আমার রান্নাবান্না করে কাজ করে উঠতে উঠতে দেরি হয়ে যায়, আমার অপেক্ষা করো না, তুমি তোমার মতো করে নামাজটা আদায় করে নাও। তো আমার মেয়ে কিন্তু মাশাল্লাহ এখানে জোহরের নামাজটা পড়ে নিচ্ছিল। এরপরে আমি কাঁঠাল খেয়েছি, কাঁঠাল খেয়ে ধীরে আসতে এখানে হচ্ছে ইলিশ মাছটা রান্না করে নিচ্ছি। ইলিশ মাছ বেগুন আলু দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এখনকার ইলিশ মাছে কেমন জানি টেস্ট পাই না, কোনো মাছের কোনো একটা যে ফ্লেভার সেটাও আসে না। আর এটা হচ্ছে বিকেলবেলা, বিকেলবেলা হচ্ছে দুটো গাছ আমি লাগিয়ে নিয়েছি টবে। গাছগুলো অনেক দিন আগেই কিনেছিলাম, কিন্তু টব ছিল না, সেই কারণে লাগাতে পারিনি। তো আমি হচ্ছে আগের দিন ডক্টর কাছে গিয়েছিলাম, তো সেখান থেকে আসার সময় হচ্ছে আমি এই টব দুটো কিনে এনেছি এই গাছ দুটো লাগানোর জন্য। যেহেতু এই দুটো ইনডোর প্ল্যান্ট, মাঝে মাঝে ইনডোরেও রাখবো আবার মাঝে মাঝে আউটডোরেও রাখবো, তো সেই কারণে দুটো কালারফুল টব আমি কিনে নিয়ে আসছি। আর এখন হচ্ছে বিকেলের যে নাস্তাটা সেটা করব। বিকেলে কিন্তু এভাবে 5টা সাড়ে 5টার দিকে আমি কিছু খেয়ে নেই, এরপরে সন্ধ্যায় আবার যদি বেশি ক্ষুধা লাগে তখন আবার একটু নাস্তা করি। তো বিকেলে হচ্ছে দুধটা খাওয়ারই চেষ্টা করি, দুধের সাথে যদি কখনো ইচ্ছে হয় বিস্কিট খাই বা মুড়ি খাই। তো আজকে হচ্ছে ব্রেড ছিল, তো ভাবলাম ব্রেড দিয়ে দুধ দিয়ে খেয়ে নেই। তো ওই যে অপছন্দের খাবার কোনোভাবে আর কি গিলতে পারলেই হলো। আর এই যে এখানে এই দুধের মগটা নিয়ে কত রং ঢং আমি করছিলাম, রং ঢং করে আর কি খাবারের রুচিটা আনার চেষ্টা করছিলাম। এদিকে হচ্ছে আমি যখন নাস্তা করছিলাম তখন মেয়ে হচ্ছে আরবি পড়ছিল, তো আরবি মিস যাওয়ার পরে সে আবার মাগরিবের নামাজটা আদায় করে নিচ্ছে। আর এখন হচ্ছে মেয়ের জন্য নাস্তা বানাচ্ছি, ও হচ্ছে স্যান্ডউইচ করে খাবে, আমাকে বললো একটা ডিম পোস্ট করে দিতে। ডিম পোস্ট করে দিলে ও ব্রেডের উপরে নিয়ে তারপরে হচ্ছে স্যান্ডউইচের মতো করে তারপরে খাবে। তো আমি হচ্ছে ওর জন্য একটা ডিম পোস্ট করে নিলাম। আর তার জন্য ডিম পোস্ট করতে গেলে তো কুসুমটা একটু কাঁচা কাঁচা রাখতে হবে। তো যদি ব্রেড আর এক পিস থাকতো তাহলে উপরে দিয়ে খুব সুন্দরভাবে স্যান্ডউইচ আকারে কেটে দিতাম, কিন্তু এক পিসই ব্রেড ছিল, তো ওকে এটা দিয়ে দিলাম। যেহেতু স্কুল থেকে আসার পরে ওর এক টানা হচ্ছে পড়ার উপরেই টাইমটা যায়, কোনো টাইম পায় না। তো আরবি মিস যাওয়ার পরে সন্ধ্যাবেলা ওকে হচ্ছে 1 ঘন্টার টাইম দিই, যে হয়তো তুমি খেলা করো না হয় টিভি দেখো। তো ও হচ্ছে এখানে টিভি দেখছিল আর নাস্তাটা করে নিচ্ছিল। তো ও হচ্ছে দেখতেই পাচ্ছেন রুটিটাকে মুড়িয়ে স্যান্ডউইচ বানিয়ে তারপরে খাচ্ছে। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।